চাঁপাইনবাবগঞ্জে কোরবানির ঈদের স্বাভাবিক রয়েছে মশলার বাজার। এ নিয়ে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান। তারেক, মশলার দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি জেসিকা, ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকে এসেছিলাম চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে। এখানে ক্রেতা বিক্রেতা এবং উভয়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু এবারে মশলার দাম নিয়ে সন্তুষ্টর কথা জানিয়েছে। তারা বলছে যে আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু মাংসের একটা আমেজ থাকে এবং প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু মাংস রান্না হয়। এক্ষেত্রে কিন্তু মশলার কোনো বিকল্প নাই। আমরা একটু এখানকার একজন দোকানদারের সঙ্গে কথা বলতে চাই, তার কাছ থেকে জানবো আসলে মশলার দাম কেমন, যে একটু বলবেন। আলাইকুম। মশলার দাম মোটামুটি এখন স্বাভাবিক আছে, কমের দিকে আছে, ঊর্ধ্বগতি না, এবং কি মানুষজন স্বাচ্ছন্দ্যের মধ্যে কিনতে পারছে। এই তো মানে পেঁয়াজ, রসুন, আদা সবগুলোর দামই কম আছে তুলনামূলক। অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেকটাই কম। মানুষ স্বাচ্ছন্দ্যে কিনতে পারছে, কোনো আপত্তি করছে না কিনতে। এই তো ধন্যবাদ। জি জেসিকা, আপনি শুনছিলেন একজন দোকানদার আমাদেরকে জানাচ্ছিলেন এই চলতি মৌসুম এবার ঈদকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে মশলার দাম একেবারে নাগালের মধ্যে রয়েছে। এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, রসুন বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি এবং কাঁচা মরিচ 40 থেকে 50 টাকা, হলুদ 300 টাকা এবং গুঁড়া মরিচ 400 টাকা কেজি, জিরা 600 টাকা এবং দারচিনি 500 থেকে 550 টাকা কেজি এবং ধনিয়া গুঁড়া 160 টাকা, তেল 180 টাকা লিটার বিক্রি হচ্ছে আমাদের বলে আমাদেরকে দোকানদাররা জানিয়েছেন। আমরা শুধু চাঁপাইনবাবগঞ্জ না, চাঁপাইনবাবগঞ্জের বাইরে একেবারে মফস্বল পর্যায়ে কিন্তু আমরা কয়েকটি দোকানে খোঁজ খবর রাখছিলাম খুচরা এবং পাইকারি বাজারে। তারাও কিন্তু বলছিলেন পুরো জেলা জুড়ে কিন্তু এবার মশলার বাজার একেবারে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এনে ক্রেতা বিক্রেতারা একেবারে সন্তুষ্ট রয়েছে। আপনি জানেন যেহেতু কাল একটা দিন পরেই পবিত্র ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু মাংস রান্না হবে। এতে কিন্তু দুস্থ থেকে শুরু করে একবারে ঊর্ধ্বতন যারা আছে আর কি, সব শ্রেণী পেশার মানুষের বাড়িতেই কিন্তু মাংস রান্না হবে। সেক্ষেত্রে মশলার কিন্তু বিকল্প নেই। তারা কিন্তু এখন শেষ মুহূর্তে মশলার দোকানে এসে ভিড় করছেন এবং মশলা কিনে নিয়ে যাচ্ছেন। জি জেসিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে মশলার বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ।